বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে। যদিও এই ইফতার মাহফিল নিয়ে এর আগে এক দফা নাটক হয়েছিল, স্থগিত করার মতো একটা ঘটনা ঘটেছিল। এই ইফতার মাহফিল তেমন আকর্ষণীয় হয়নি। জামাত ইসলামীরটা যেরকম আলোড়ন সৃষ্টি করেছিল, বিশাল ইফতার মাহফিল, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ইফতার মাহফিল, বিশেষ করে ঢাকায় কোনো হল রুমে যেটা হয় তার মধ্যে, কোনো ওপেন পাবলিক ইফতারের সাথে আমি তুলনা করছি না। কিন্তু বিএনপিটা ওরকম ছিল না, অনেকটা ছোট আকারে ইফতার মাহফিল, রাজনীতিবিদদের দাওয়াত দেওয়া হয়েছে, বিভিন্ন দলের বা অধিকাংশ দলের প্রধানরাই এসেছেন। কিন্তু এই ইফতার মাহফিলে যা ঘটেছে তাতে প্রমাণিত হয় যে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী আগামী নির্বাচনে কারা হবে। দর্শক, বিএনপির এই ইফতার মাহফিলে ভিপি নুরুল হক নূর এসেছেন, মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে বিভিন্ন দলের প্রধানরা এসেছেন। একই সাথে বর্তমান সময়ের আলোচিত দল এনসিপির প্রধান নাহিদ ইসলামও এসেছেন। কিন্তু আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই ইফতার মাহফিলে যাননি। এটা একেবারেই স্বাভাবিক ছিল যে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে জামাত ইসলামের আমির যাবেন, যেটা গত বছর গিয়েছিলেন। এবং জামাত ইসলামের ইফতার মাহফিলে তারেক রহমান ভার্চুয়ালি কানেক্টেড থাকবেন, এটাও প্রত্যাশিত ছিল। আর সেটা না থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে যাবেন, এটাও প্রত্যাশিত ছিল। কিন্তু কি হয়েছে, বিএনপির জামাত ইসলামের ইফতার মাহফিলে, যেটা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছিল চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে বিএনপির বড় নেতারা যাননি, মির্জা আব্বাস গিয়েছিলেন। মানে জামাতের দাওয়াতকে তারা গুরুত্ব দেয়নি। তা আমিরে জামাতও সেম কাজ করেছেন। ডেফিনেটলি আমিরে জামাতের দাওয়াত ছিল, কিন্তু জামাত ইসলামের আমির দাওয়াতে যাননি, বরং জামাতের আমির এই দিন অন্য জায়গায় দাওয়াত গ্রহণ করেছেন। বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, জামাত ইসলামীর আইনজীবীদের সংগঠন, আমিরে জামাত সেখানে গিয়েছেন, বক্তব্য দিয়েছেন। বিএনপির ইফতার মাহফিলে আমিরে জামাত যাননি। এই আচরণটা রেসিপ্রোকাল আচরণ, রেসিপ্রোকাল বিহেভিয়ার, সমানের সমান। যদি মির্জা ফখরুল যেতেন, তারেক রহমান ভার্চুয়ালি কানেক্টেড নাও হতেন, তাহলে ডেফিনেটলি আমিরে জামাত যেতেন। এটা থেকে বোঝা যায় যে বিএনপি জামাত একে অপরের প্রতিদ্বন্দ্বী এবং রেসিপ্রোকাল আচরণ করছে। যদিও জামাত অনেক ক্ষেত্রেই রেসিপ্রোসিটি মেনটেন করতে পারছে না। রেসিপ্রোসিটি সব জায়গায় মেনটেন করতে হবে। জামাতের কাউকে একটা থাপ্পড় দিলে উল্টো আর একটা দিতে হবে, এটা জামাত করে না, তারা ধৈর্য ধরে, এটা করতে হবে। তো দর্শক, বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান নিজে কানেক্টেড হয়ে কথা বলেছেন। জামাত ইসলামের প্রতিনিধি ছিল, মাওলানা আব্দুল হালিম গিয়েছিল, এবং জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইফতার মাহফিলে গিয়েছিলেন। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দিয়েছেন। বিএনপির ইফতার মাহফিলে একটু ব্যতিক্রমী ছিল। সাধারণত ইফতার মাহফিলে ওইরকম বড় আকারের ইফতার মাহফিল হলে অন্য কাউকে বক্তব্য দিতে দেওয়া হয় না, ওই দলের একজন বক্তব্য দেন মেনলি, আর সঙ্গীত বা কোরআন তেলাওয়াত এগুলো হয়। কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন তা জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দিয়েছেন। এমনিতেই ডাক্তার তাহের সাহেবের একটু প্রেম কিংবা দুর্বলতা আছে বিএনপির প্রতি, অনেকে বলেন আওয়ামী লীগের প্রতিও ছিল। যাই হোক, একটু ব্যতিক্রমী জামাত নেতা ডাক্তার তাহের, তিনি গিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। জামাত ইসলামের পক্ষ থেকে ঐক্যের ডাক দিয়েছেন, 4 দফার কথা বলেছেন যে 4টা পয়েন্টে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুষ্ঠু নির্বাচন, দুর্নীতি করা যাবে না, মানে এরকম 4টা পয়েন্ট বলেছেন যে এই বিষয়ে আমাদের ঐক্যমত থাকতে হবে। বাকি বিষয়ে বিভিন্ন ধরনের ইখতিলাফ থাকতে পারে। দর্শক, চরমোনাইর পীর সাহেব তো এমনিতেই দেশে নাই, চরমোনাইয়ের সেকেন্ড পীরও কিন্তু যাননি, এবং চরমোনাইয়ের যারা গিয়েছেন তারা 3য় সারির নেতা বা 4র্থ সারির নেতা। তো দর্শক, এ থেকে বোঝা যায় যে আগামী নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাত চরমোনাই। এ কারণে তাদের আচার আচরণও রেসিপ্রোকাল হচ্ছে। এরা যেরকম রেসপন্স করছে, এরা সেরকম রেসপন্স করছে। জামাতের ইফতার মাহফিলে মির্জা আব্বাসকে পাঠিয়েছেন বিএনপি, তো জামাতও ডাক্তার তাহের এবং মাওলানা আব্দুল হালিমকে পাঠিয়েছে। অনেকটা সেম স্ট্যান্ডার্ডের নেতা, দুই দলের কেউই প্রথম সারির নেতা নন। জামাতে ডাক্তার তাহেরের প্রভাব বেশি না, কম, কোণঠাসা, বা ডাক্তার তাহেরের যে গ্রুপটা বা তার দর্শনটা, সেই হিসাবে সেকেন্ড ইম্পর্টেন্ট নেতা এটা বলা যায় না। জামাতের সেক্রেটারি জেনারেলও কিন্তু যাননি। জামাতের যদিও হিসাব নিকাশে দেখানো হয় যে আমিরের পর নায়েবে আমিরদের অবস্থান, কিন্তু না, আমির তারপর সেক্রেটারি জেনারেল।
কারণ সেক্রেটারি জেনারেল যিনি, তিনিই পরবর্তীতে আমির হন, এটাই স্বাভাবিক। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা সেক্রেটারি জেনারেল, দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতাও কিন্তু জানি। আর নায়েবে আমিরদের মানে বিএনপিরও মির্জা আব্বাস ছিল চতুর্থ গুরুত্বপূর্ণ বা চতুর্থ সারির নেতা, আর জামাত ইসলামীরও ডাক্তার তাহের চতুর্থ সারির নেতা। রেসিপ্রোকাল আচরণ হয়েছে। তা আমরা মনে করি বিএনপির ইফতারকে কেন্দ্র করে আমিরে জামাতের উপস্থিতি না হওয়াটা একদম সঠিক আচরণ হয়েছে। বিএনপি জামাতকে একেবারে গুনবে না, আর জামাত সবসময় গুনবে না, সমানে সমান হতে হবে।